দর্শক আসসালামু আলাইকুম। বেশ চমকপ্রদ একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, জুলাই আগস্টে শেখ হাসিনা কোনো গণহত্যা করেনি। খুবই চমকপ্রদ একটি খবর বর্তমানে উঠে আসা রীতিমতো টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে জুলাই আগস্টে গণহত্যার যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওই তদন্ত প্রতিবেদনে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই আগস্টে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা সহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে ঘটে সেই ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি প্রসিকিউশনের কাছে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত সংস্থা। তবে এসব ঘটনায় যেসব অপরাধ হয়েছে সেগুলো গণহত্যা নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরো বলেন, উক্ত প্রতিবেদনে কোনো গণহত্যার চার্জ নেই। গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেগুলো ক্রাইম এগেইনস্ট হিউম্যান, মানবতা বিরোধী অপরাধ। এটা গণহত্যা বা অপরাধ নয়। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোন মামলার তদন্ত কাজ শেষ হলো। গতকাল সোমবার মামলার যাবতীয় নথিপত্র সিডি সহ প্রসিকিউশনের 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলা শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য ও অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপরে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম জানান, ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, গত রাতেই মাত্র সংশোধনী এই আইন এসেছে। এখন প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত সংস্থা মনে করলে দলটির মানবতা বিরোধী অপরাধ করেছে কি না সেই বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে, এতে করে বিচারের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা কি হবে, কি আছে শেখ হাসিনার ভাগ্যে, সেটা ভবিষ্যৎই বলে দিবে। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।